শিক্ষা আমাদের জীবনের মূল ভিত্তি। সবাই বলে শিক্ষাই আলো, কিন্তু কেন এই শিক্ষার কারণেই 99.95% মানুষ ধনী হতে পারছে না? আজকে আমরা এই সত্যটার উদ্ঘাটন করব। এই সব প্রথাগত পথ থেকে সরে গিয়ে কিভাবে সফলতা অর্জন করা সম্ভব সেটা জানবো। আমি এটি 5টি পয়েন্টে ভাগ করেছি, চলুন এক এক করে সব বুঝে নেওয়া যায়। তবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। প্রথম কারণ হলো প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা। আমরা সবাই জানি স্কুল কলেজে আমাদেরকে শেখানো হয় কিভাবে একটি ভালো চাকরি পাওয়া যাবে, কিন্তু আমাদের কেউ শেখায় না যে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা অধিকাংশ সময় শুধু প্রথাগত জ্ঞানেই সীমাবদ্ধ থাকে। এত পরিশ্রমের পরেও গাদা গাদা সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসার পরেও একটা চাকরির জন্য গেলে তখন আবার দক্ষতার প্রশ্ন ওঠে। একবার ভেবে দেখুন বিল গেটসের কথা। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটি উন্নত প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন, কিন্তু নিজের পথ চলার জন্য হার্ভার্ড ত্যাগ করলেন। বিল গেটস জানতেন যে তিনি প্রযুক্তি জগতে বিপ্লব ঘটাতে চান, যেখানে প্রথাগত শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ থাকলে কোনোদিন সেটা সম্ভব হতো না। তিনি ঝুঁকি নিয়েছিলেন এবং ফলাফল আজ আমরা সবাই জানি। দ্বিতীয় কারণ হলো ঝুঁকি নেওয়ার মন মানসিকতার অভাব। আমাদের একটি বড় সমস্যা হলো ঝুঁকি নেওয়ার মন মানসিকতার অভাব। আমাদের শেখানো হয় ঝুঁকি কম নাও এবং নিরাপদ থাকো, কিন্তু বাস্তবে সাকসেস হওয়ার জন্য প্রয়োজন হয় শুধু ঝুঁকির এবং সাথে বুক ভরা সাহস। একবার ভেবে দেখুন ইলন মাস্কের কথা। ইলন মাস্ক তার সব সঞ্চয় নিয়ে টেসলা এবং স্পেস এক্স এর মতো দুটি উচ্চ ঝুঁকি সম্পূর্ণ কোম্পানি শুরু করেছিলেন। তখন সবাই তাকে বলেছিল যে তিনি একটা পাগল, কিন্তু ইলন মাস্ক জানতেন যে ঝুঁকি না নিলে কিছু করা সম্ভব নয়। আজ তিনি পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি। তৃতীয় কারণ হলো আর্থিক শিক্ষা এবং সঠিক পরিকল্পনার অভাব। সফল না হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আর্থিক শিক্ষা এবং সঠিক পরিকল্পনার অভাব। আমাদের ভিতর অনেকেই জানেন না যে কিভাবে অর্থ সঞ্চয় এবং বিনিয়োগ করতে হয়। তারা শুধু অর্থ ব্যয় করে, কিন্তু জানেন না যে কিভাবে অর্থ বাড়াতে হয়। ওয়ারেন বাফেটের উদাহরণ নিন। দেখেন, তিনি খুব অল্প বয়সেই আর্থিক শিক্ষা অর্জন করেছিলেন এবং বিনিয়োগ কৌশল শিখেছিলেন। বাফেট কখনোই বেশি আয় করার চেষ্টা করেননি, বরং তিনি যেখানে সুযোগ পেয়েছেন সেখানে বিনিয়োগ করেছেন। তার পরিকল্পনা এবং অর্থনৈতিক জ্ঞান তাকে পৃথিবীর সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন করে তুলেছে। চতুর্থ কারণ হলো নতুন স্কিল শিখতে অনীহা। বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই নতুন স্কিল শিখতে চায় না। টেকনোলজি এবং নতুন সুযোগগুলো গ্রহণ না করার মন মানসিকতা আমাদের পিছিয়ে রাখে। সত্যিপ্তি নাদেলার দিকে তাকান। তিনি এখন মাইক্রোসফটের বর্তমান সিইও। তিনি ক্রমাগত নতুন স্কিল এবং জ্ঞান অর্জন করেছেন, যা তাকে মাইক্রোসফটের মতো একটি বৃহৎ কোম্পানির নেতৃত্বে নিয়ে এসেছে, এবং তার নেতৃত্বে এখন মাইক্রোসফট নতুন এক উচ্চতায় পৌঁছেছে। এইবার সর্বশেষ কারণটি হলো মনস্তাত্ত্বিক বাধা। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই। আমাদের ভিতর অনেকেরই মনে হয় যে আমি পারবো না এবং এই কাজগুলো আমার জন্য নয়, এবং মনে শুধু প্রশ্ন আসতে থাকে যে আমি যদি ব্যর্থ হই মানুষ তখন কি বলবে। এমন ভাবনা আমাদের অনেকের ভিতরেই কাজ করে, কিন্তু বাস্তবে সফল হতে হলে প্রথমেই এই মন মানসিকতা ভাঙতে হবে। তা না হলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তাহলে আপনি কি সেই 99.95% মানুষের ভিতরে থাকতে চান, নাকি বাকি 0.05% মানুষের মধ্যে থাকতে চান, যারা শিক্ষাকে ঠিকভাবে ব্যবহার করে সফল হয়েছেন তাদের মতো? এখন এই সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার কাছে। দেখেন, বিল গেটস, ইলন মাস্ক এবং অন্যান্যদের মতো হতে হলে আপনার ঝুঁকি নিতে হবে, নতুন কিছু শিখতে হবে এবং নিজের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। এখন আমার এই কথাগুলোর পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি পড়াশোনা করা ভুল? স্কুল, কলেজ এবং শিক্ষা গ্রহণ করাটা কি ভুল? আসলে এই ভিডিওর মাধ্যমে আমি এটা বলতে চাইনি। শিক্ষা গ্রহণ করতে হবে নিজের মেধাকে বাড়ানোর জন্য এবং একজন ভালো মানুষ হিসেবে পরিণত হওয়ার জন্য। আর শিক্ষার পাশাপাশি স্কিল অর্জন এবং অন্যান্য রাস্তা রাখতে হবে আয়ের। তা না হলে কোনো মতেই আর্থিক অবস্থার সাথে খাপ খাইয়ে চলা যাবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরেও আমাদের কিছু শেখার আছে। তা না হলে সার্টিফিকেট ছাড়া আপনি কিছুই পাবেন না, এবং তারপরে 25 থেকে 30 হাজার টাকা চাকরির আশায় আরো কতদিন বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, ভিডিওটির মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি। এখন সিদ্ধান্ত আপনার। ঝুঁকি নিন, নতুন স্কিল শিখুন, সঠিক পরিকল্পনা করুন এবং ধীরে ধীরে নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান। কারণ ধনী হওয়া কেবল অর্থের জন্য নয়, এটি জীবনের স্বাধীনতার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের সাথে আপনার মতামত শেয়ার করুন কমেন্টে। ধন্যবাদ।